সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে সকাল সকাল ভিডিও, সকাল ঠিক নয়, এখন মোটামুটি 9:30 মতো বাজে। তো আজকে ভিডিওটা একটুখানি বেলা করেই করছি, মানে একটু বেলা করে করছি ভিডিওটা। মানে আগে রোজ তো সকাল সকাল উঠি, আজকে এখন সামার ভ্যাকেশন চলছে, বুঝতেই তো পারছেন। এখন ফুল আছে, মুড আছে এখন এর আর কি বলে একটু ছুটি কাটানো। তো সেই ছুটি কাটানোর মুড নিয়ে আর কি খোলা হচ্ছে, ব্লগ হচ্ছে একটু দেরি করে। আর সকাল সকাল উঠে যা রোদ্দুর, সেই রোদ্দুরের মধ্যে কিছু করা বা কিছু ব্লগ করা, গরম, মানে ঘরের মধ্যে বসে ভাবুন রীতিমতন গরম করে। যারা বাইরে কাজ করে আমি শুধু তাদের কথা ভাবি, তাদের কি খারাপ অবস্থাটাই না হয়। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই আমাকে প্রচুর সাপোর্ট করেন, দেখেন আমার ব্লগটা, এবং অনেকে অনেক কমেন্ট করছে, আমি যেটাতে খুব খুব খুশি যে আমার প্রতিটা ব্লগে আপনারা এখন আজকাল কমেন্ট করছেন। বিশেষ করে আমার বিরিয়ানি যে ব্লগটা আমি ছেড়েছিলাম, সেটাতে আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদেরকেও, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, যারা এই ব্লগটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা যেই দেখছেন, দেখতে দেখতে যে আপনাদের ভালো লাগছে, এটাই আমার কাছে খুব বড় কথা। আমার মতো একটা ছোট ইউটিউবারের পাশে যে আপনারা আছেন, পাশে সাপোর্ট করছেন, দেখছেন, এটাই বড় কথা, আর কি বলবো। তো চলুন, আজকে একটা নাইকা থেকে পার্সেল এসছে, তো সেইটা একটুখানি আপনাদের সামনে দেখাই। তো চলুন। আপনাদেরকে একটা হাসির কথা বলি। এই যে পার্সেলটা যে ভদ্রলোক দিতে এসেছিল, সেই ভদ্রলোক আমাকে বলছে আগে পেমেন্ট করুন, তারপর সামানটা দেবো। আমি বললাম, কেন, আপনার কি মনে হয় আমি আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাব? তখন লোকটা বলছে, না না ম্যাডাম, সেটা না, অনেক সময় হয় না। তো আমি ওকে বললাম যে যদি না হয়, আমার পেমেন্টটা যদি না হয়, তাহলে যদি পেমেন্টটা না হয়, তাহলে আমি প্রোডাক্টটা নেবো কেন? তো যাই হোক, কিছু কিছু মানুষ থাকে, এই ব্লুডরের মানুষগুলো একটু না এরকম খ্যাপা পাগলই আছে। শুধু কাগজ। আমি অর্ডার করেছিলাম আমার কিছু, যেগুলো আমি ইউজ করি সেই প্রোডাক্ট, তার মধ্যে একটা হচ্ছে এটা ফেস ওয়াশ, আর একটা এইটা মেকআপ রিমুভ করবার, আর একটা হচ্ছে এটা আমি যে শ্যাম্পুটা আমি ইউজ করি ডেইলি। তো এর আগে যে বোতলটা ছিল সেইটা আর এইটা এখন আলাদা করতাম, সেটা এই শ্যাম্পুটাই, বাট বোতলটাতে চেঞ্জ হয়ে গেছে। প্লামের যে অ্যাভোকাডো শ্যাম্পুটা আমি ইউজ করি সেটাই ইউজ করেছি, বাট সেটার বোতলটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে রোজ ওয়াটার প্লামের। এই কটা প্রোডাক্ট আমি ইউজ করি, তো সে কটা প্রোডাক্ট আমি আনিছি। গ্রীষ্মকাল তো শরীরের তো একটু যত্ন নিতে হবে, কারণ প্রচুর ট্যান পড়ে যায় বাইরে বেরোনোর সাথে সাথে। তাই জন্য আমি ছোটোবেলা থেকে এই প্রোডাক্টটা ইউজ করে আসছি, সেই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। সেটা হচ্ছে হলুদ। এটার সাথে একটু আমি এখন চেঞ্জ করেছি, ছোটোবেলায় নিম হলুদ মাখতাম, যেটা বাবা মাখাতো চেপে ধরে, বাট এটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ, তার সাথে আছে আপনার বেসন, অ্যালোভেরা, একটু অ্যালোভেরার আর কি খানিকটা, 1 চামচের থেকে একটু কম, আর একটুখানি গোলাপ জল, ব্যাস এইটা দিয়েই প্যাকটা বানিয়ে এটা আচ্ছা সে একটুখানি ভালো করে মিক্স করে নেবেন, নিয়ে আপনারা আপনাদের ফেসে লাগাতে পারেন। এইটা শরীরের জন্য খুব উপকারী, কারণ আপনাদের শরীরে যেরকমভাবে মানে ট্যান পড়ে বা অনেক কিছু, হলুদের তো অনেক গুণ, সেটা আপনারা আমার থেকে ভালো জানেন, আমি জানি। তো খুব উপকার দেয়, সত্যিই খুব উপকার দেয়, বিশ্বাস করুন, আমি অনেক বছর ধরে মাখছি। তো মেখে দেখতে পারেন, আশা করি উপকার দেবে।
তাই ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। সব কিছু যখন বলছি এটা একটু শেয়ার করাই যেতে পারে আপনাদের সাথে। আমি হাতে করে লাগাচ্ছি, আপনারা চাইলে ব্রাশে করেও লাগাতে পারেন, বাট এটা মুখের মধ্যে একটু মুখটাকে হালকা ভিজে করে লাগিয়ে নেবেন, তারপর খানিকক্ষণ রেখে ধুয়ে। হলুদের প্যাক আমি বিভিন্ন ধরনের বানাই, ফেস প্যাকগুলো। একটা যেমন এটা বানিয়েছি হলুদ, যেটা আপনাদেরকে বললাম, আর একটা হয় শশা দিয়ে, বেসন দিয়ে, হলুদ দিয়ে, এরকম মুলতানি মিট্টিরও হয়। আমি আগে যখন লাগাবো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, যেরকম প্যাক বানিয়ে লাগাবো। কথা ভূত নয়, তাই জন্য আমাকে কামড়ে ছুঁড়ে ওকে আমি বললাম একটু মাখবি গনায়, বলে পড়াশোনাটা কে করবে? বাবা এবার একটু আয় মাখিয়ে দিই, একটু মাখিয়ে দিই। দেখি বলছে পালাচ্ছে, ইস বলছে এইসব কেউ মাখে, মাখাই নাই না, ছুটে পালাচ্ছে, ছুটে পালাচ্ছে, দেখতে ওকে হবে। এই দেখো কোথায় তোকে দেখেছে, ওকে কে হাত দিতে বলেছে আমার গায়ে, ইয়াক করেছে মামা। বাবা ভয় পেয়ে গেলাম। তো দেখুন মানে পরিষ্কার করে আসার পর হয় এই যে মুখের যে মানে একটা ছাপ, তুই চুপ কর না, জানি আছে চুপ কর। তো মুখের যে ছোপগুলো পড়ে যায়, আমরা সূর্যের তাপে বেরোই তো আমাদের মুখে একটুখানি একটা হালকা স্পট পড়ে যায়, এইগুলো আমার মুখে খুব উপকার দেয়। বাজারে হয়তো অনেক ধরনের মানে জিনিস পাওয়া যায় পরিষ্কার মুখকে করবার জন্য, বা ফেসিয়াল অনেক ধরনের হয়, এগুলো বাড়িতে চেষ্টা আমি করি এবং করে আমার মুখে খুব উপকার দেয়। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি কারোর ভালো লাগে তারা ব্যবহার করে দেখতে পারে। তো আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম। এটা আমার মুখে আমি বহু বছর ধরে করছি। তো আমার দেখুন বাড়ির বাইরে কোথাও যেতে গেলে তো মাঝে মাঝে সবাইকেই ফেসিয়াল করাতে হয়, কিন্তু বাড়িতে যদি এই ট্রিটমেন্টগুলো আমরা করতে থাকি আমাদের মুখে অনেক উপকার দেয়। তো জানি আপনারা হয়তো আমার থেকে ভালো জানতে পারেন, যারা আমি কোনো বড় সড়ো স্কিন স্পেশালিস্টও নই বা কোনো সড়ো বিউটিশিয়ানও নই, বাট এটা আমার ঘরেলু মাস্কা, বা ছোটোবেলা থেকে আমার মায়ের কাছ থেকে বা বাবা মা যেরকম ছোটোবেলা থেকে করিয়েছে। আমার বাবা মা ছোটোবেলায় বাড়িতেই সমস্ত কিছু বানিয়ে আমাদেরকে বেশ লাগাতো। আমার মা তো আমাকে আইব্রো করতে যখন আমি গেছি পার্লারে, সেটা তখন ক্লাস 9 কি 10-এ, তখন আমি আইব্রো বানাতে গেছি। 9, 10 কি 11 এরকম হবে, 9 নয় বোধহয় 10, 11ই হবে। তো এতটাই মোটামুটি, আজকালকার বাচ্চারা তো অনেক ছোটো বয়স থেকেই সব কিছু করে বা ছোটো বয়স থেকেই অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু আমাদের সেরকম ছিল না। আর আমি ক্রমাগতই আমি এটা চেল্লাচ্ছি, আমার ছেলের প্রতি আমাকে এত বকতে হয়, সেই জন্য বাধ্য হয়েছি এটা আমি বন্ধ করতে। মানে আমাকে একটা ভিডিও আচ্ছা সে শ্যুট করবার আগে এত বকায়, কি বলবো বলুন। তো সেই জন্য মাঝে মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিল্লাচ্ছি ওর প্রতি, সেটাই আমি বন্ধ করেছি। তো ব্যবহার করে দেখবেন, আশা করি উপকারে দেয়, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আপনাদের একজনকার বাড়ি থেকে ঘুরিয়ে আনি, একজনকার বাড়িতে একজন অনেক কিছু বানিয়েছে, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এই যে আমি ঘরে বড়ি দিয়েছি, এটা হচ্ছে ঝোলের বড়ি, ঝোল ঝাল তাদের, আর এটা ভাজা বড়ি। এই আচার করেছি, এটা আমের আচার, এটা হচ্ছে লঙ্কার আচার, এটাও একটা আমের আচার, এটা হচ্ছে টক ঝালের আচার, এটা হচ্ছে আম তেল, আর এটা আমের জেলি, এটা হচ্ছে আমের জেলি, আর এটা হচ্ছে লঙ্কার আচার। কত ধরনের আচার বানিয়েছে দেখেছেন, আরও আচার নাকি বানাবে। আমি শুধু বলছি আমি যাব বলে তুমি এত আচার বানাতে শুরু করে দিয়েছো। এইসব দেখে কার কার জিভের জল এসে গেছে। যেটা এখন আমার মা বানাচ্ছে সেটা হচ্ছে সর্ষে পাতার ভর্তা। এই যে নানা রকমের মা ভর্তা বানায়, অসাধারণ সেগুলো খেতে হয়। মানে মায়ের বলে না, আমার মা এত ভালো রান্না করে, মায়ের কাছ থেকেই আমার রান্না শেখা। আমার দিদাও খুব ভালো রান্না করতো। দিদা হয়তো এই মাছ মাংস ডিমের এত প্রিপারেশান হয়তো বানাতে পারতো না, বাট দিদা যেগুলো বানাতো সেগুলো আবার আলাদা রকম। আমার ঠাকুমা খুব ভালো রান্না করতো। তো মোটামুটি আমাদের বাড়িতে ভালো রান্না করার চলটা আছে। তো তাদের মেয়ে হিসাবে আমাকে তো একটু, এই মা এখন না কালো জিরে দিল তো তেলেতে, এরপর মায়ের ভর্তায় রসুনগুলো দিল, রসুনগুলোকে একটু ভাজবে, বেশ
অনেকটাই রাখবে। আর পাশে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খাবার, ঢ্যাঁড়স সেদ্ধ। এটাকে পোস্ত দিয়ে মা জবরদস্ত করে মাখে, উফ কি ভালো যে খেতে হয়। কাঁচা লঙ্কা, এরপর দেবে হচ্ছে শুকনো লঙ্কা, 2-4টে শুকনো লঙ্কা। আমার মায়ের কৌটোগুলোতে যাবেন না, ওর মা এইগুলো মায়ের কৌটো, বাট মায়ের আরও সেট আছে, মা সেগুলো ব্যবহার করে না। মায়ের এইগুলোতে মায়ের যেন অমৃত লুকিয়ে আছে, সেরকম আমার মতন। আমার ওই পুরোনো কড়াইতে যেমন চটে গেছে কড়াইটা, তাও যেমন সুন্দর মায়ের হচ্ছে এই কৌটোগুলো। কৌটো দেখবেন না, হ্যাঁ, বড্ড বিচ্ছিরি অবস্থা কৌটোগুলোর আমি জানি, বাট কী করা যাবে বলুন, কিছু কিছু মানুষ থাকে পুরোনো কৌটোতে একটুখানি সুখ খুঁজে পাওয়া। এই শুকনো লঙ্কা দিল, এবার শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রাখবে, লাস্টে নুন দিয়ে ওটাকে পুরোটাকে মাখবার সময় ব্যবহার হবে, আপনারা আগে আগে দেখতে পাবেন। তো এবার বেশ এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, লঙ্কা রসুন আর শুকনো লঙ্কাটা তুলিনি বলে ভুলে গেছিলো তুলতে, তুলবে শুকনো লঙ্কাটাকে। মা একদম ঠুং ঠাং যে কী ভালো 2 মিনিটের মধ্যে এত অসাধারণ রান্না করে ফেলে। মাঝে মাঝে আমি বেশ বুঝে উঠতে পারি না যে এত ভালো রান্না এত ঠুং ঠাং করে মা কি তাড়াতাড়ি করে ফেলে। এরমই যদি মায়েরা এরমই হয়, প্রত্যেকের মায়েরাই বোধহয় এরকম হয়। এটা হচ্ছে পুরো সজনে পাতাটা এগুলো, এই সজনে পাতাগুলো কিন্তু আমাদের গাছের সজনে পাতা, বাজার থেকে কেনা নয়, সেটাও বলে রাখি। এটা আমার বাবার প্রতিভা, সজনে গাছটাকে বড় করা, ছোট্ট গাছ থেকে একদম এখন তো বিশাল বড়, তাতে আবার ডাঁটাও হয়, প্রচুর ডাঁটা হয়। তো মোটামুটি আমাদের বাড়িতে সবই রকম গাছ আছে। এবারে গিয়ে আপনাদেরকে আমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো, মানে হেন কিছু নেই। আমার মা বাবা যেমন গাছ করতে ভালোবাসে, এই যে নুন দিল, সেরকম রান্না করতে ভালোবাসে, মানুষকে খাওয়াতে ভালোবাসে, প্রচুর মা লোক নেমন্তন্ন করে করে খাওয়ায়, মানে মায়ের হামেশাই আমাদের বাড়িতে পার্টি হয়। এই যে চিনি, নুন চিনি দিল, আফটারঅল ঘটি, তো চিনিটা না হলে আমাদের চলে না, বুঝলেন তো। এই চিনিটা ঘটিদের একটা দুর্বলতা, বুঝলেন না। এইটাকে একটু অল্প ভেজে নিয়ে এবার মা বেটে নেবে। এবার ওই তেলেতেই একটু পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ কুচি কুচি করে। এবার এই যে বাটা যেটা আপনারা এতক্ষণ দেখলেন প্রথমে, সেই বাটাটাকে এর মধ্যে, পেঁয়াজ ভাজাটার মধ্যে পুরোটা মা দিয়ে দেবে। পুরো যে বাটাটা করেছে, যে মশলা দিয়ে পুরো কষালো, পুরোটাকেই মা পুরোর মধ্যে দিয়ে দেবে। এরপর হালকাসা একটুখানি এটাকে কষাবে মা। তারপর আপনারা তো দেখতে পাবেন, আপনাদের আগে আগে দেখতেই থাকুন। এটা অসাধারণ, একটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। এরপরে একটা মায়ের আর একটা রান্না নিয়ে আসবো, সেটা হচ্ছে মান ভাতে। উফ, মা যা বানায় অসাধারণ, ওটাও আপনাদের সামনে একদিন নিয়ে আসবো। এই যে মায়ের রান্না হচ্ছে, পেঁয়াজটাকে দিয়ে ওটা দিয়ে একটু ভালো করে কষাবে, এরপর আপনাদেরকে হয়ে যাওয়ার পর নিয়ে আসছে। লাস্টে শুধু শুকনো লঙ্কা নুন দিয়ে জিনিসটাকে মাখা হয়েছে। নুনটা মা আগে বেশি দিয়ে দিয়েছে বলে আর পরে দেয়নি, শুধু শুকনো লঙ্কা দিয়ে চটকে মেখে নিয়েছে, দেখতে এরকম হবে। ও রোজ চান করে উঠে ঠাকুর প্রণাম করে, ভালো করে একটু ঠাকুরকে বলো যে একটু বিদ্যা বুদ্ধি দাও প্রভু। এটা রোজকার কাজ, আমি আজকে আপনাদের সামনে দেখালাম, তো হয়ে গেছে। কেমন লাগলো আমার বাড়ি, আমার মায়ের দুর্দান্ত হাতের রান্না। আমি এখন পোহা বানাচ্ছি, মারাঠিদের একটা খাবার। তো আগে আপনারা দেখিয়েছেন, আগের পুরোনো ব্লগে আমার হাজব্যান্ড বানিয়েছে, মানে সায়ন্তন বানাতো। তো ওর মতো হবে না আমি জানি, আমি ওই জন্য আর দেখাচ্ছি না, আগে দেখিয়েছি বহুবার, তো সেই জন্য আপনাদেরকে দেখালাম না। তো সেই আর কি, বানানো হচ্ছে, চলছে, তো হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনোভাবেই সায়ন্তনের মতো হয়নি, আরেকটু কম উপমাটা পোহাটা আরেকটু কম ভেজাতে হতো, আমি একটু বেশি ভিজিয়ে ফেলেছি, তাই জন্য একটু গলে গেছে। তো মোটামুটি সায়ন্তনের মতো হয়নি। দেখুন, যে বানায় এই ডিশটা, মানে আমার হাজবেন্ড বানায় এই ডিশটা অসাধারণ, একদম খিলা, মানে ওর মতন পোহা আমি সত্যি এত সুন্দর বানায়। তো আমি চেষ্টা করেছি, পুরো একদম মানে ধ্বজা বানিয়ে ফেলেছি, আমি বুঝতেই পারছি। আমি এটা ধ্বজা জিনিস খাওয়ার মতো তো হলো,
এদিকে আমার খুব খিদে পাচ্ছে আর পোহা খেতে ইচ্ছা করছে। তো যা হোক, এটা কিছু বানিয়েছি, মানে চেষ্টা করেছি ওর মতন স্টাইলেই করবার চেষ্টা করেছি, বাট কতটা হয়েছে আমি জানি না, হয়নি তো, পুরোপুরি পাক্কা হয়নি, মানে এটাতে কোনো কোনো ডাউট নেই যে ওর মতো হয়নি। আমার অনেকটাই দেখে মনে হচ্ছে না সেদ্ধ ভাত মাখা। তো যাই হোক, মোটামুটি ওকে ওকে হয়েছে, ওকেও নয় একদম ফেল এটাতে, আমি উপমাতে পুরো 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 ডাহা ফেল করেছি আমি উপমা বানাতে। তো যাই হোক চলুন, যাকে এটা মোটামুটি যা হয়েছে হয়েছে, গনু বাবাকে একটু দিই, গনু বাবা খাক, আমি একটু খাই, আপনাদের সাথে পরে কথা বলছি। না না, ভাবছিলাম খুব খারাপ খেতে হয়েছে, খারাপ খেতে হয়নি, ভালো খেতে হয়েছে, গরম। কি ভালো খেতে। ভালো কাকো, কাকো রূপবতী হয়নি, বাট খেতে ভালো হয়েছে, গুণবতী হয়েছে। আহা, খেতে বড় ভালো হয়েছে। দাও ফের আমি খাই। আহা, হা 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 হা, ভালো খেতে হয়েছে। তেলেতে হিঙের গন্ধ, কারি পাতার গন্ধ, অসাধারণ হয়েছে খেতে। আহা, আমি ধনে পাতাটা দিইনি, আমার ধনে পাতার গন্ধতে না কারি পাতার গন্ধের কারণে মিশে মিশে এই আর কি। এটা পরের দিনের ব্লগ, নেক্সট দিন এখান থেকে শুরু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন, নমস্কার।